মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। সবাই হালকা করে সাইড চাপুন, মহারাজ ভিডিও শুট করতে আসছে। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো অনেক দিন পর আবার একটা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম। তো তার আগে একটা কথা বলে নি, আর আমি আজ থেকে 3 দিন আগে জাস্ট গিয়েছিলাম টাইটানিক মিউজিকের গোডাউনে। তোমরা জানো, ভিডিও তোমাদেরকে পোস্ট করেছি। তো দাদা বলেছিল, মিঠুদা, যে লায়ন বেস নতুন আসছিল, হচ্ছে লায়ন ভাইব্রেশন বেস। তো ওটা কিন্তু কালকে রাতে টেস্টিং হয়েছে, আর আমি যেতে পারিনি। যাই হোক, আর তো অবশ্যই যখন সেটআপটা রেডি হয়ে গোডাউনে যাবে তখন আমার চ্যানেলে প্রথম আপডেট আসবে, তুমি অবশ্যই তোমরা জানতে পারবে। আর টেস্টিং কবে অবশ্যই জানিয়ে দেবো। তো তো চলো, আজকের একটা আপডেট নিয়ে চলে এলাম। বিগ আপডেট, বিগ 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 আপডেট, যেটা হচ্ছে আমাদের এখানকার নয়, পশ্চিম মেদিনীপুর। আর পশ্চিম মেদিনীপুরে জানো, পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই খারাপ। তো পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর সাউন্ড সিস্টেম নিয়ে প্রচুর সমস্যা চলছে। পশ্চিম মেদিনীপুরে এরকম কোনো সমস্যা নেই। পশ্চিম মেদিনীপুরে গতবারের মতো এবারেও পিকনিক উপলক্ষে জানুয়ারির 5 তারিখ, মানে আজকের হয়ে যাচ্ছে নভেম্বরের কিন্তু বন্ধুরা 25 তারিখ, এখনো অনেক বাকি রয়েছে। তো তার আগে একটা আপডেট জানিয়ে দিলাম। আর কি সেটা ঠিক হয়েছে সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে। আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে আসনি, তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মহারাজ ব্লগস, ডিজে মহারাজ ব্লগস ফেসবুক পেজ, দুটো জায়গাতেই তোমরা পেয়ে যাবে এই সেম ভিডিও। আর তো চলো তাহলে আপডেটটা নিয়েই শুরু করি। আপডেটটা পশ্চিম মেদিনীপুর ছেড়ুয়াতে গতবারে কম্পিটিশন হয়েছিল। রোলান্ড এক মাঠে বসেছিল এবং সমস্ত সেটা রানিং করে এসেছিল এবং কম্পিটিশন হয়েছিল, ভালোই কম্পিটিশন। তবে ওই দুপুর 12টা-1টার পর থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত এরকম টাইমে কম্পিটিশন হয়, রাতে কম্পিটিশন হয় না খুব একটা। আর সেটা আগের দিন থেকে চলে যায় এবং বাঁধা হয়, টেস্টিং হয়। অবশ্যই তোমরা এবছরও প্রতিবারের মতো, আগের বছরের মতো এবছরও আমার চ্যানেলে প্রথম থেকে একদম আপডেট ভিডিও পাবে। সেটা গোডাউন থেকে বেরোচ্ছে বা ওখানে বাঁধা হচ্ছে, সবই ভিডিও অবশ্যই পাবে। অবশ্যই চ্যানেলে চোখ রাখবে। আর তো চলো, কি কি সেট আপ রয়েছে এক মুহূর্তে বলে দিই। তো লিস্ট নেই, তো মনে আছে সেই কারণে বলেই দিচ্ছি। রোলান্ডের জায়গা রোলান্ড বসবে। আর গতবারে পাওয়ার মিউজিক 10-9 নিয়ে রানিং করে এসেছিল। তো যাই হোক, খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি 10-9 নিয়ে। তো এই বছর কিন্তু ওখানকার কমিটি 4-4 সেট আপ ঠিক করেছে এবং মাঠে বসবে। তবে কটা সেট আপ, দুটো সেট আপ, মানে 16, দুটো বলা ভুল। একদম 16 পিস বক্স না 8 পিস বক্স না 10 পিস বক্স, সেটা জানি না। অবশ্যই ওখানে গেলে বুঝতে পারবো, বা যে এগ্রিমেন্টটা হয়েছে পাওয়ার মিউজিকের সঙ্গে, সেই এগ্রিমেন্টের কোনো লেখা নেই এরকম, মানে লেখাটা ব্লার করা আছে, সেই কারণে বুঝতে পারিনি বা কমিটি বলেনি বা পাওয়ার মিউজিকের গোডাউন থেকে জানা যায়নি। তো যাই হোক, সেট আপটা ভাড়া হয়েছে। তো কটা নিয়ে যাব ওখানে গেলে জানতে পারবো। ওটা গেল পাওয়ার। বর্মনেরও একই জিনিস, কি কি নিয়ে সেটা জানি না। বর্মন কিন্তু ওখানে যাচ্ছে। গতবারে সম্ভবত এটা সেট আপ ছিল, ভুলে যাচ্ছি, সম্রাট সম্রাট হ্যাঁ সম্রাট সম্রাট মিউজিক। তো ওই সম্রাট মিউজিকের জায়গায় সম্ভবত থাকতে চলেছে, আর শুভদীপের জায়গায় শুভদীপ। তবে যেটা জানতে পারছি, শুভদীপের খবরটা এখনো পর্যন্ত কোনো খবর নেই। শুভদীপ রানিং করে আসবে না মাঠে বসবে জানি না। তবে রোলান্ড, পাওয়ার, বর্মন একদিকে ওই যে মাঠটায় কম্পিটিশন হয় ওই মাঠেই বসবে। আর কটা করে বাঁধবে ওই দিন ওখানে গেলেই বুঝতে পারবো, বা গোডাউন থেকে মাল বের হলে বুঝতে পারবো। তার আগে কিন্তু বন্ধুরা বলতে পারবো না। আর জানিও না এখনো পর্যন্ত কনফার্ম কতগুলো মাল যাচ্ছে, 10টা 12টা 16টা না 8টা, তো যাতেও জানি না। আর যেটা জানতে পারছি যে এমটি মিউজিকের গতবার যে ক্লাব ছিল 4-4 সেটআপ নিয়ে গিয়েছিল, তার মধ্যে বেস ছিল, মিড ছিল মনে হয় দুটো বেশি। তো ওই সেটআপটাই যাবে কি যাবে না সেটা এখনো পর্যন্ত জানি না, কোনো খবর নেই। আর সেরকম কিছু জানিও না, কিছু বলতেও পারবো না। তো অবশ্যই ভিডিওটা যখন হবে তখন জানিয়ে দেবো। তো এমটি মিউজিক যাচ্ছে কি যাচ্ছে না, কি কোথায় আছে বলতে পারবো না, কি ওই ক্লাব আনবে কি জানি না। তবে পাওয়ার, বর্মন, রোলান্ড এবং শুভদীপ, এই 4টা সেট আপ কনফার্ম, একদম টোটাল কনফার্ম হয়ে গেছে। তো অবশ্যই যারা যাইতে চাও অবশ্যই চলে এসো ছেড়ুয়াতে কিন্তু অনেক দূর এখান থেকে। বলতে পারো মেদিনীপুর যেতে হয়। মেদিনীপুর থেকে তোমাদেরকে বাস ধরতে হবে। ওখান থেকে বাস পাওয়া যায় মেদিনীপুর থেকে। চৌরঙ্গিতে নেমে ওখান থেকে বাস ধরলে তোমরা পৌঁছে যাবে ছেড়ুয়া। তো ছেড়ুয়াতে জোরদার খতরনাক কম্পিটিশন হতে চলেছে। তো সেই কম্পিটিশন তো কোনো রানিং নয়, কোনো কিছু নয়। তো মাঠটা বিশাল বড়, খুব বড় মাঠ।
আর আমরা জানি গতবারে গিয়েছিলাম ভালো কম্পিটিশন হয়েছিল, এবারে হয়তো হবে ভালো কম্পিটিশন, আশা করছি শেষ পর্যন্ত ভালোই কম্পিটিশন হবে। তো এই ব্যাপার একটা ছিল। আর যাওয়াটা বলে দিই বন্ধুরা, তোমরা এদিক থেকে যারা যাচ্ছ মানে এই আমাদের হেরিয়া বা কাঁথি সাইড থেকে যারা যদি যাও তোমাদেরকে মেদিনীপুরে নামতে হবে। মেদিনীপুর থেকে তোমাদেরকে বাস ধরতে হবে ছেড়ুয়া। ছেড়ুয়া বেশি একটা দূর নয় মেদিনীপুর থেকে। মেদিনীপুরে বা যদি ট্রেনে যাও, ট্রেনে গেলে মোটামুটি মেদিনীপুর থেকে চলে যাবে। আর বন্ধুরা বলে দিই, এই ভিডিও হয়তো অনেকে কমেন্ট করবে যে দাদা ভবানী চকের আপডেট বা নিমতলার আপডেট কই দিলে না। তো বন্ধুরা তার জন্য দুঃখিত, এরকম কোনো আপডেট আমি আমার চ্যানেল থেকে দিতে পারবো না, কারণ অনেক সমস্যা রয়েছে। তো গতবারে চাপাতলা আপডেট নিয়ে অনেক সমস্যা হয়েছিল, চাপাতলাতে আপডেট দিয়ে দিয়েছি। তারা ফোন করে বললো ক্লাব দাদা আপডেট দাও, আপডেট দিয়ে দিলাম। তারপরে কি হলো, ভিডিও করতে দিল না। তাতে পাবলিক চলে এলো, আমরা পাবলিককে জড়ো করে দিলাম, মেলা ভালো হলো, মেলা সুন্দর হলো, কম্পিটিশন ভালোই হলো, কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেওয়া হলো না, ইউটিউবারকে লাথি মারা হলো। তো অতএব দরকার কি এরকম জায়গার কম্পিটিশন ভিডিওর আপডেট না দেওয়াই ভালো। হয়তো কম্পিটিশন হবে, হলে যখন দেখা যাবে, যদি যখন যা হবে তখন দেখা যাবে। তো ভবানী চক বা নিমতলা নিয়ে এরকম কোনো আপডেট আসবে না। বড় কম্পিটিশন হয় তোমরা সবাই জানো, প্রতি বছর হয়। এবছর হবে কিনা আমিও জানি না, বলতেও পারবো না। তবে আমার চ্যানেল থেকে বলে রাখি বন্ধুরা, কোনো আপডেট আসবে না। কোনো বন্ধুরা আমার চ্যানেলে কমেন্ট করবে না যে দাদা ভবানী চক বা নিমতলার আপডেট দাও। তো বন্ধুরা দুঃখিত, ওই রকম আপডেট আমি কোনো দিতে পারবো না। তো যাই হোক, ওই সাইডের কথা গেল। তো ছেড়ুয়াতে অবশ্যই চলে আসো তারা যেতে চাও। আর আমি তো থাকছি প্রথম দিন থেকে, একদম গোডাউন থেকে মাল বের করা থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো এটা তোমাদেরকে বলার ছিল, জানানোর ছিল। অনেকদিন পর আসা হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলো 25শে ডিসেম্বর কি কি কোথায় কোথায় কি বক্স বাজছে, এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো। ওইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অবশ্যই বানাবো, ভিডিও বানাবো। আর একটা ভিডিও আসবে, ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই চেষ্টা করছি। অনেকগুলি জোগাড় করতে হয়, প্রায় 150 থেকে 200 সেট আমার এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যা, হুগলি এবং 24 পরগনা সাইডে টোটাল যত সেট রয়েছে সব সেট নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। অনেক নাম্বার জোগাড় হয়ে গেছে, আর কোথাকার সেট সেটাও লিস্ট হয়ে গেছে, আর কিছু বাকি আছে বলে সেই ভিডিওটা দিতে পারলাম না। অবশ্যই বেশ কিছুদিনের মধ্যে আমি চেষ্টা করবো ওই একটা ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার জন্য, কারণ অনেক নাম্বার অনেক জায়গায় সেট ঠিক করার জন্য নাম্বার একই ওদিক খোঁজাখুঁজি করে। তো তাই এই একটা ভিডিওর মধ্যে যদি নাম্বার থাকে, অবশ্যই তোমরা ওই ভিডিও দেখলে নাম্বারটা পেয়ে যাবে। অবশ্যই সেই ভিডিও আসবে পরবর্তীকালে। ডিজি নিয়ে একটা ভিডিও আসবে, মিক্সার নিয়ে ভিডিও আসবে, ক্যাবিনেট সেন্টার নিয়ে ভিডিও আসবে, অবশ্যই আসবে। ওই কোথায় কোথায় ক্যাবিনেট রয়েছে, কি নাম্বার রয়েছে যোগাযোগ করার জন্য, কোথায় কি পাওয়া যায়, অবশ্যই ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলে শেষ পর্যন্ত চ্যানেলটাই জুড়ে থাকো সবসময়ের জন্য, নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো এটা আমার নিজস্ব মাথা থেকে বেরিয়েছে আইডিয়া। আর 25শে ডিসেম্বর কোথায় কোথায় বক্স বাজছে অবশ্যই জানিও আগে থেকে। আর 25শে ডিসেম্বর বেশি বাকি নেই, এই নভেম্বরে আজকে 25 হয়ে গেল, আর 1 মাস। 1 মাসের মধ্যে চেষ্টা করো এই ভিডিওতে কমেন্ট করে কোথায় কোথায় বক্স বাজছে অবশ্যই জানাও। আমি একটা লিস্ট বানাবো, লিস্ট বানিয়ে কোথায় কোথায় বক্স বাজছে জানিয়ে দেবো। যারা যেখানে বক্স কাভার রয়েছে তারা সেখানে চলে যাবে 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বর আমিও চেষ্টা করবো বেশ কিছু জায়গার যাওয়ার জন্য। আর ছেড়া তো রয়েছে 5ই জানুয়ারি, ওটা কিন্তু একদম কনফার্ম ডেট, আর কোনো ভুল নেই, ওর কোনো ডেট চেঞ্জ হয় না। পিকনিক উপলক্ষেই কম্পিটিশন, রানিং রানিং হয় না এবছর, হতো এবছর কিন্তু রানিং হবে না, সব বসে বাজবে বলে জানতে পারছি। তবে শুভদীপের খবরটা জানি না, সেই কারণে বলতে পারলাম না। আর এমটি মিউজিকের কোনো খবর নেই, খবর পেলে অবশ্যই আবার জানিয়ে দেবো কমিউনিটি পোস্টের মাধ্যমে। তো ঠিক আছে, এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল, জানানো ছিল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।